আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আমি আমার খামারের প্রতিদিনের মতো যে কাজটা করে থাকি সেটাই আপনাদেরকে আজ বলবো। আজকে আমি আমার খামারে গরুগুলোকে গোসল করাবো, যেটা আমি প্রতিদিনই করি। তাছাড়া হচ্ছে গরু ঘরের চারপাশটা এবং নিচে সবগুলো ভালো করে ঘষে ধুয়ে দেব। তো সে কারণে পাইপ ডাইনে আগে দিয়ে ভালো করে একটু ভিজিয়ে নিতেছি। আমরা যারা গরু লালন পালন করি অবশ্যই গরুকে রোগমুক্ত রাখতে হলে প্রতিদিন একবার গরুকে গোসল করাতে হবে। তাছাড়া হচ্ছে সপ্তাহে একবার গরুর পুরো ঘর ভালো করে ঘষে ধুয়ে দিতে হবে, কেননা গরুর ঘর যদি নোংরা এবং অপরিষ্কার থাকে এতে করে ব্যাকটেরিয়া জন্ম হয়, যা গরুর শরীরে অতি দ্রুত আক্রমণ করার চেষ্টা করে। তো সেজন্য আপনারা গরুর ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, তাহলে আর রোগ জীবাণু ব্যাকটেরিয়া গরুকে আক্রমণ করার চেষ্টা করতে পারবে না। তো আলহামদুলিল্লাহ, আমি আমার গরুগুলোকে এভাবে প্রতিদিনই গোসল করিয়ে দেই। গরুগুলোকে যেহেতু আমি কৃমিমুক্ত করানো হয়ে গেছে এবং লিভারের ফাইল ও জিঙ্ক খাওয়া শেষ, তো সে কারণে গরুগুলোকে গোসল করানোর ফলে এবং ভালো করে ধুয়ে দিলে গরুর যে পশম আছে তা ঝরে যায় এবং কালার পরিবর্তন ধীরে ধীরে হতে থাকে। আর অবশ্যই খামার করার আগে আপনাকে কিছু কিছু ট্রিটমেন্ট এবং খামারে কি কি পরিচর্যা করতে হয় অবশ্যই এগুলো জানা দরকার, কেননা আপনার যদি কোনো অভিজ্ঞতাই না থাকে খামার সেক্টরে তাহলে আপনার লসের সম্মুখীন হতে হবে। সেজন্য কিছু অভিজ্ঞতাও থাকতে হবে এবং বুঝে শুনে খামার করবেন। খামার করতে হলে অবশ্যই আপনাকে এখানে অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক ধৈর্য ধরতে হবে, ইনশাআল্লাহ তবেই সফলতা আশা করা যায়। তো দেখতেই পাচ্ছেন আমি আমার খামারের ফ্লোরটা ভালো করে ঘষে ধুয়ে দিতেছি। যদি এভাবে ফ্লোরটা ঘষে না দেওয়া হয় তাহলে পোলোটা অনেকটা পিছলা হয়ে যায়, যার কারণে গরু যখন শুইবে দাঁড়াবে তখন গরুর শরীরে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। তারপর পোলোর যে পিছনের সাইডটা আছে দেয়াল, সেটাতে অনেক গোবর লেগে আছে, তো সেটাও আমি ভালো করে ঘষে ধুয়ে দিতেছি। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আর আপনারা যদি খামার সম্পর্কে জানতে চান ইনশাআল্লাহ আমার খামারের অভিজ্ঞতায় আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ।